জর্জিয়া অ্যাকুয়ারিয়ামে যখন আপনারা আসবেন গাড়িটা তো কোথাও না কোথাও রাখবেন। আমেরিকার যত টুরিস্ট অ্যাট্রাকশন, ল্যান্ডমার্ক, ন্যাশনাল পার্ক, স্টেট পার্ক যেখানে যান না কেন, পার্কিংয়ের একটা ভালো সুবিধা পাবেন। এর কারণ হলো বাংলাদেশে যেমন মানুষ বাসে কইরা, রিক্সায় কইরা, ঠেলা গাড়িতে কইরা, লোকাল ট্রান্সপোর্টে করে বেশিরভাগ সময় এই ধরনের মনে করেন আপনার শিশু পার্ক, চিড়িয়াখানা ওগুলোতে যান। কিন্তু আমেরিকাতে মানুষ লোকাল গাড়ি খুব একটা ব্যবহার করে না, সবাই নিজেদের গাড়ি দিয়েছে। তো যার ফলে যখন তারা এই ধরনের কোনো অ্যাকুয়ারিয়াম বানায় বা যে কোনো পার্ক, যাই কিছুই পার্ক না কেন, থিম পার্ক, তখন গাড়ি পার্কিংয়ের ব্যাপারে খুব সিরিয়াস। আমি ক্যামেরাটা ফ্লিপ করে দেখাই। আজকে যখন আমি ভিডিওটা করছি, আজকে হলো কিবার, আজকে হলো মঙ্গলবার, জুন মাসের 23 তারিখ। আর এটা হলো সেই পার্কিং এরিয়া। এখান থেকে কয়েক মিনিট হেঁটে গেলে আপনি লিফট পাবেন, বুঝছেন? এই যে আমাদের গাড়িটা আমি এখানে পার্ক করেছি, আর এইখানে যাদেরকে দেখতে পাচ্ছেন ওই যে পিছনে গাড়ির লাইন লেগে গেছে। তো এখানে এটা হলো মাল্টি স্ট্রিট পার্কিং, বুঝছেন? শত শত গাড়ি এখানে রয়েছে। এবার আমি যদি এখান থেকে হেঁটে কয়েক মিনিট যাই তো ওইখানে আপনি লিফট পাবেন বা সরাসরি অ্যাকুয়ারিয়ামের ভিতরে ঢোকার জন্য সুন্দর ব্যবস্থা আপনাদের জন্য করে রাখে, বুঝছেন? এর কারণ হলো এখানে বেশিরভাগ সময় মানুষ আসলে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসে। তো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসে, বয়স্ক মানুষের ঘুরতে ফিরতে বেড়াতে আসে, তাদের যাতে কষ্ট না হয়, এই কষ্টটা যাতে কম হয় এর জন্য সরকারি ব্যবস্থা করা। এই যে এখানে যেমন আমি গাড়ি রাখলাম না, গাড়ি রাখার পর এই যে এখান থেকে জাস্ট 2-1 মিনিট আপনি হাঁটবেন, হাঁটার পরেই সুন্দর লিফটই দিয়ে দিয়েছে। তো আমরা কি শানু এই লিফটে করেই যাব? এই লিফটে করেই যাব আমরা? তো তোমরা খুব এক্সাইটেড? হ্যাঁ, আচ্ছা সবার পরিচয় দাও লাইন ধরে। তোমার নাম কি? ইশরাত রহমান অরিন। আমি এটা পুরো আর্ন করছি আমি এটা। আচ্ছা, তুমি পুরো আর্ন করছো। তোমার নাম কি? লরেন। তোমার নাম লরেন। আপনার নাম কি আপা? আয়শা। আমি মিসেস ওমর। ইয়েস। আঙ্কেল আপনার নাম কি? করিম। আপনার নাম কি? তোমার নাম কি? আমি জর্জের বউ শানু। তোমার নাম কি? ফাতিমা। আরেকজন কোথায়? হ্যাঁ, এই যে আরেকজন আছে, এর নাম কি? আয়শা। আরেকজনকে, এটা কে? এটার নাম কি? খাদিজা। আচ্ছা, তো আমরা কি এখানে সবাই লিফটের জন্য ওয়েট করছি? এত মানুষ ঢুকবে ওটার ভিতরে? আচ্ছা, পিছনে গিয়ে লাইনে দাঁড়াও, পিছনে যাও, ওই যে লাইন আছে ওখানে। অরিনের মা, প্লিজ ডোন্ট ব্রেক দ্য লাইন, বাঙালিদের একটা সমস্যা হলো ভাই, যেখানে যাবো তারা লাইন ব্রেক করবে, বুঝছেন? কিন্তু আমেরিকার সুন্দর করে লাইনে দাঁড়ায়। দেখে আমি একটা জিনিস, এইখানে দেখেন মানুষগুলো লাইনে খাড়াইছে, তাই না? তা আপনার ভাবিরে বললাম যে ভদ্রলোকের পিছনে গিয়ে লাইনে খাড়া, কিন্তু তারা সেখানে লাইনে খাড়াবে না, তারা খাড়া দিচ্ছে এখানে। এবং তারা চেষ্টা করছিল এমনি করে শর্টকাটের ভিতরে দিতে ঢুকে যাওয়ার জন্য। ভাই এটা তো ঠিক না। পরে আমি ধমকে তাদেরকে ওই যে লাইনে পাঠাইছি, ওই যে এখন তারা গিয়ে লাইনে দাঁড়াইছে। এই তো আমাদের লিফটে চলে আসছে, আমরা এখন লিফটে ঢুকছি। আচ্ছা, এখানে তো সব ইনস্ট্রাকশন দেওয়া ছিল মনে, ওই যে লেভেল 5 মনে রেখে না, আল্লাহ জানে জায়গা এগো তো সব। লিফটটি দিয়ে আমাদেরকে এখান দিয়ে বের করে দিয়েছে, বুঝছেন? বের করে দেওয়ার পর দেখেন কি সুন্দর ব্যবস্থা করছে। আপনারা যখন আমেরিকাতে আসবেন না, কোনো ল্যান্ডমার্ক, কোনো অ্যাকুয়ারিয়াম বা কোনো থিম পার্ক যেখানেই যান না কেন বেড়াতে, মানে সব সুন্দর সিস্টেমেটিক আপনারা পাবেন। দেখেন মানুষের যাতে কষ্ট না হয় এই জন্য মাথার উপর পাংখা দিয়ে রাখছে, দেখছেন? এই যে এখানে পাংখা, ওই যে ওখানে পাংখা। তারপরে এখানে মানুষ যাতে লস না হয়ে যায়, কোন দিক দিয়ে যাইবো হাইটা, সেইটাও স্পষ্ট বলে দিয়েছে। ওই যে অ্যাকুয়ারিয়াম এন্ট্রেন্স, তারপরে ওশন বলরুম, আমি জানি না এটা কি। তো চলেন আমরা যাই আপনাদেরকে নিয়ে। যদি এখানে হাঁটতে হাঁটতে মানুষ ক্লান্ত হয়ে যায়, তখন তারা মাঝে মাঝে সিটের মধ্যে বসে। দেখেন এখানেও বিশাল বড় একটা ফ্যান রেখে দিচ্ছে, মানুষের যাতে কষ্ট না হয়। ময়লা আবর্জনা আপনারা ফেলতে পারবেন এদিক সেদিক, ওই যে ময়লা ফেলার জন্য আপনাদেরকে রিসাইকেল বিন দিয়ে দিয়েছে। তো চলেন এই যে এখানে আমরা দেখি বাই টিকেট আটলান্টা সিটি পাস। দেখে মনে হচ্ছে বিরাট বড় একটা হল রুম দিয়ে আমাদেরকে আরও অনেক সামনে যেতে হবে। মেন টিকিট কাউন্টার সম্ভবত ভিতরে, ওই যে দেখেন মেন টিকিট কাউন্টারটা সম্ভবত অনেক ভিতরে। ও আচ্ছা, এটি মেন টিকিট কাউন্টার। আজকে তো তেমন একটা ভিড়ে নাই। কি ব্যাপার, টিকিট কাউন্টার কি বন্ধ নাকি? কেন মানুষজন নাই কেন? সব ভিতর ঢুকে গেছে গা। টিকিটের দাম দেখে চমকে গেছো নাকি তুমি? এখানে কাহিনী হচ্ছে কি জানো? কি হয়েছে? একটা টিকিট হলো $64। হ্যাঁ। এবং এই 3 বছরের বা 3 বছর পরে যে বাচ্চারা আছে তাদের প্রত্যেকেরই অ্যাডাল্ট হচ্ছে তারা। আচ্ছা। তার মানে আমরা আছি টোটাল 8 জন, আর একটা শুধু মাসুম বাচ্চা আছে, বুঝছো?
এটা মাসুম একজন বাচ্চা শুধু মাসুম বাচ্চা। একে শুধু ফ্রি ঢুকাবো একেবারে ফ্রি এক সবই দিয়ে দিচ্ছি। ওকে এখন তোমার এই 8টা টিকেটের দাম হলো $571। হ্যাঁ তবে আর কিছু মানে দেখো সবগুলো বের হয়েছে কেন এক একটা টিকেটের দাম প্রায় $70 ট্যাক্স সহ। তো ঠিক আছে 8টা টিকিট দেখি তো টিকিটটা কিরকম শানু কিছুই তো না এই তো এই তো আর কি দিবি? জর্জ একুরিয়াম জেনারেল অ্যাডমিশন ঠিক আছে 11টা বাজে ভ্যালিড ফর 1 গেস্ট আচ্ছা চলো নাকি হ্যাঁ তো এখন প্রায় 8টা টিকিট কিনলাম $571 দিয়ে ট্যাক্স সহ এক একটা টিকিট মনে হয় এভারেজে ট্যাক্স সহ $70 করে পড়ছে। তো এখন যখন আপনারা এখান থেকে ঢুকবেন ঢুকে এখান দিয়ে সোজা হাঁটা ধরবেন। তো আজকে যখন আমি আসছি খুব একটা লাইন এখানে মনে হচ্ছে না। তো ঠিক এখনও ভিতরে ঢুকেনি কারণ ভিতরে ঢুকতে হলে থেকে টিকিট দেখাতে হবে এখনও বাইরে দিয়ে ঘোরাঘুরি করছি। তো এখন আমাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছে এখানে মানে ছবি তুলতে এগুলো ফাও বুঝছেন এইসব ছবি টবি তুলে কোনো লাভ নাই এইগুলো ওই হ্যাঁ তাই যাও তুলে আসো তুলতে তো আর পয়সা লাগে না যাও ওই যে ওখানে মহিলাটা দেখতেছেন না সবাইকে ডেকে এটা ছবি তুলতেছে আমি ছবি তুলতে গেছি আমি জিজ্ঞেস করছি পয়সা লাগবে কিনা না পয়সা লাগবে না কিন্তু ভাই এটা একটা প্রতারণার পা সে কী করবে জানেন হ্যাঁ ফ্রি ছবি তুলবে এতে কোনো সন্দেহ নেই এখন তো ডিজিটাল ছবি যত খুশি তোলা যায় ডিলিট করা যায় তাতে কোনো পয়সা খরচা হয় না তো তারা এটা ছবিটা তুললে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেওয়া ওই শোল মাছ ইলিশ মাছ বোয়াল মাছ এগুলোর উপরে বসে টসে দিয়ে একটা সুন্দর ঘুম ভাঙ করে একটা ছবি তুলবে পরে করবে $30 দিয়ে বুঝছেন। তো ওইখান দিয়ে আমি কিছুক্ষণ আগে ঢুকছি ঢুকে যে এখানে কিছু সিকিউরিটি গার্ড আছে তো বাস এখান থেকে পার হইবে পার হওয়ার পর এখানে তাদের ব্যাগট্যাগ তল্লাশি করে ভিতরে খানা দানা নিয়ে ঢোকা নিষেধ। তো এখন এই তো একুরিয়ামের মেইন গেট তো চলেন আমরা ঢুকি এই একুরিয়ামের ভিতরে ঢুকলাম দেখি কী অবস্থা। তো যাই হোক একুরিয়ামে ঢুকার পর প্রথম যে জিনিসটা আপনারা দেখবেন সেটা হলো এইটা এখানে লেখা আছে ওয়েলকাম। চলেন আরেকটু যাই আমরা এখানে এগুলি তো অরিজিনাল মাছ না রে ভাই এগুলো অ্যানিমেশন করা এগুলো রিয়েল নাকি রিয়েল। তো এখন আমরা এই যে টিকিট দেখতে পাচ্ছেন ওইটা স্ক্যান করে ভিতরে ঢুকে যাচ্ছে দেখি কি অবস্থা। কপি তুমি কামটা কি করলাম ইয়া তুমি 2বার এখানে আইছো ওরা তো চেক করে না কি চেক কি সমস্যা তার ওকে ইউ ডু নট হ্যাভ এনি লিফলেট অর এনিথিং No, we have this. আগে ছিল This তো map এখন over here. এটা যেহেতু একুরিয়াম বুঝতে পারছেন এখানে সব মাছের খেলা মেলা বুঝছেন ওই যে তিমি মাছ আর কি মাছ আছে এর ভিতরে বলে জানি তো না আমি পোলা পানি আমি এগুলো পছন্দ করছি গেটটা দেখতেছেন না এই যে গেটটা আমি আরেকটা দেখা এই গেটে কিন্তু কোনো ভয়েস ভেরিফিকেশন চেক ফেক কিছু করে না আপনার ডাইরেক্ট এখানে ঢুকে যায়। তো ঢোকার পর এখানে কিছু যে মাছের খেলা মেলা হয় তো ওগুলো দেখার জন্য আবার সিট রিজার্ভেশন লাগে। তো সেই সিট রিজার্ভেশন করতে হলে ওই যেখানে কিউআর কোড আছে কিউআর কোড দিয়ে সিট রিজার্ভেশন করতে হবে। তো এখন ওই যে সি লায়ন আর ওই যে হুয়েলের একটা আছে কি বলে ওই খেলাধুলা আছে। তো এটা হলো বিকাল 3টা বাজে আরেকটা হলো 12:15 বাজে। তো এখন এই যে সি লায়নের খেলাধুলা দেখাবে বুঝছেন। তো এখন ওই দুটো রিজার্ভেশন করছি তো এই হলো চারদিকের অবস্থা। এই রুমের ভিতরে যখন আপনারা ঢুকবেন এক্স্যাক্টলি যা কিছু আমি দেখাচ্ছি এক্স্যাক্টলি তাই আপনারা দেখবেন। তো বড় বিগ স্ক্রিন লাগানো এই তো আর কি ছাদটা তো পুরা কালো আর এখানে কী লেখা আছে শার্কিস আর এই তো চারদিক যদি আমি দেখাই মোটামুটি এটাই আপনারা দেখবেন। এটা হলো ফার্স্ট ইমপ্রেশন এই জর্জিয়া ইকোনমি ঢোকার পর। এখানে যে কাজটা তারা করছে বুঝতে পারছেন তো এখানে তারা যে কাজটা করছে সেটা হলো বিভিন্ন জায়গায় ছোটো রুম করে কখনো একুরিয়াম বানিয়েছে কখনো পানি টানে
আটকে টাটকে সুইমিং পুলের মতো বানাইছে, ওখানে যেটা মাছটা ছেড়ে দিতে, বুঝছে, এগুলি দেখার জন্য মানুষ ভিড় লাগাইছে। তো চলেন আমি আপনাদেরকে দেখাই, ওইদিকে দেখেন আপনারা, ওই যে দেখেন, এই যে দেখেন, এটা সরি এটা দেখেন হলো সি লায়ন, দেখছেন নাকি এটার অবস্থা, ওই যে ঘোরাঘুরি করতেছে গিয়া দেখে খাওয়া দেওয়া ভালোই তো চর্বি জমছে মানে, দেখছেন নাকি অবস্থা, বুঝলি, এটাকে বলে সি লায়ন। বাংলাদেশে মানুষ মানে এটা ফ্রি দেখলো, এটা যদি ফ্রিও দেখায় না, বাংলাদেশে যদি এটা ফ্রি দেখায় না, মানে ফ্রি, এইটা টিকিট কেটে ভাই দেখবে না, বুঝছেন, সিরিয়াস, এই আর টিকিট কেটে কেউ দেখবে না, সিরিয়াস ভাই, এটা টিকিট কেটে কেউ দেখবে না। এই মাছ কেউ টিকিট কেটে বাংলাদেশে দেখবো? আমার তো মনে হয় কপি দেখবো, ওই মাছ টিকিট কেটে কেউ দেখবো? দেখতেও পারে মানুষ, এই বাংলাদেশে মানুষ টিকিট কেটে দেখবো না। বাংলাদেশের চিড়িয়াখানায় যে আপনার রোগা বাঘ দেখতে যদি মানুষ যায়, এটা দেখতে মানুষ আসবে, তাই নাকি? তো এটার নাম দিছে তার হলো রিভার স্কাউট, নাম দিছে কি রিভার স্কাউট। তো চলেন ভিতরে যাই, কি আছে এটার ভিতরে, একটা গুনারি আছে, তো এখানে তারা ওই পাথর টাথর দিয়ে ওই পানির ফোয়ারা বা ঝর্ণা কিছু একটা বানানোর চেষ্টা করছে, মোটামুটি খারাপ না। তারপরে কি নাম দিছে এটা, দেখছে কিপ অফ দ্য রক, তো বুঝছেন, এটার ভিতরে যাতে কেউ উঠা পয়লা টরে গিয়ে ব্যথা ট্যাথা না পায়, এই জন্য তারা ওইটা দিয়ে দিচ্ছে। এই হলো চারদিকের অবস্থা, একটু ঘুরে দেখাই আমি আপনাদেরকে, এই যে দেখছেন। তো এখন আপনাদের ভাবি ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে, যেই তাদের কয়েকটা ছবি টবি দিলাম। চারদিকে বাংলাদেশে যেমন একুয়ারিয়াম রাখেন না ঘরে, ওগুলো কিছু ছোটো, আর এখানে মনে করেন হাজার হাজার মানুষ আছে, প্রত্যেকে তারা লাখ লাখ ডলার মেক করে, তো তাদের তো ছোটোখাটো একুয়ারিয়াম যদি না এখানে রাখে, মানুষ দেখে তো দেখতে যাবে, বুঝছেন, পটা টোকা দিচ্ছে। এই জন্য তারা কী করছে, একুয়ারিয়ামটাকে একটু বড় সাইজে বানাইছে, এইটা দেখায় সব পয়সা হয়ে গেছে। দেখাই আমি 2-3 মিনিটে পুরোটা ঘুরে এসা, মানে যে রুমটার ভিতরে ঢুকছে, রুমটা চক্কর মেরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো যে রুমটার ভিতরে আমি আছি, সেই রুমে প্রথমে ঢুকলেই আপনারা পাবেন ওই যে একটা ঝর্ণা টর্ণা কিছু একটা। আচ্ছা, তো যাই হোক, এখানে ওই যে বিভিন্ন রকমের মাছ আছে, নাম টাম তার আমি জানি না, আপনারা যদি জানেন তো কমেন্ট করে জানেন। এই হলো অবস্থা, এই তো সব গুড়া মাছ, এগুলো বাংলাদেশের গুড়া মাছ আছে না, ওই বাংলাদেশের গুড়া মাছের নাম। আর ওইখানে দেখি কি আছে, ওইখানে আছে কিছু চান্দা মাছ, দেখি চান্দা মাছটা একটু দেখাই আমি আপনাদের। হ্যাঁ, এটা একটু ভালো করছে, সুন্দর ডিজাইন করছে, এটা একটু সুন্দর করছে নাকি বাবু, এটা একটু ভালো করছে নাকি? হ্যাঁ, গাছগুলো কি রিয়াল নাকি? না, গাছ রিয়াল হইতেও পারে, রিয়ালই মনে হয়, রিয়াল গাছই হবে মানে, এমনভাবে সুন্দর করছে, মানে খারাপ না মোটামুটি। এগুলো খায়, এই মাছ খায় নাকি? হ্যাঁ, তাই নাকি? অ্যাংরি ফেসের কি অবস্থা। এখানে রয়েছে একটা টানেল এন্ট্রান্স, তো দেখি টানেল এন্ট্রান্সের কি অবস্থা। ও আচ্ছা, ওইখানটা ঢুকলে মনে হয় পোলা পান্ডা ওই দিক থেকে মাথা টাথা বের করে, হ্যাঁ ওইখান থেকে মাথা বের করে। ভাই রে ভাই, যে গ্লাস, এটা যদি ভাঙ্গে রে ভাই, কোনো মতে যদি ভাঙ্গা পরে, অবস্থা খুব খারাপ হয়ে যায়। এগুলো কি গোল্ড ফিশ নাকি বাংলাদেশে? দেখে তো বাংলাদেশে গোল্ড ফিশের মতো মনে। আহা, এটা তো পুরো শোল মাছ বাংলাদেশে, পুরাই শোল মাছ এটা বাংলাদেশে, দেখছেন নাকি? পুরাই শোল মাছ। তো চলেন আমরা টানেলের ভিতরে গিয়ে একটুখানি ঢুকি। আরে কেমনটা লাগে, কেমনটা লাগে, আমি জাস্ট এটার ভিতরে ঢুকে যা, বুড়া মানুষ আমি। বুড়া মানুষ আমি, ওই পারে আমার মেয়েরে দেখা যায়, দেখছেন? এই অবস্থা টানেলে। তো চলেন ভাবিয়ে চলে এসে ধরুন কমর ব্যথা হয়ে গেছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস আমি লক্ষ্য করিনি, বুঝছেন, আমি যেখানে দাঁড়িয়েছি আমি তো ভাবছিলাম যে আমার যে সাইডে যে অ্যাকুয়ারিয়ামগুলো দেখতেছেন না, মাছ আছে এগুলোর ভিতরে, তো আমি ভাবছিলাম এগুলো, কিন্তু পরে দেখি যে না, আমার মাথার উপর কাহিনী হয়ে গেছে, বুঝছেন, অর্থাৎ আমার মাথার উপরে এবং সাইডে সব জায়গায় মুরগি দেখায় থেকে, ওই দেখতে পাচ্ছেন মুরগি দেখেন। আচ্ছা, তো এইখানে ওই একই মাছ, বিভিন্ন মাছের নামটা আমি এখানে দেওয়া আছে, এইগুলি পরে সময় নষ্ট করে লাভ নেই। তো চলেন আমরা যাই এখানে।
পুরোটা এয়ার কন্ডিশন করা, তো এয়ার কন্ডিশনের বাতাস মনে এখান দিয়ে বেরিয়েছে, বুঝছেন? হাই লরেন, হোয়ার ইজ লরেন? ওই যে আমার মেয়ে খেলা করতেছে, তাই দিস ইজ এ ট্রি। দেখছো নাকি এটার সাথে বাংলাদেশে কোনো মিল পাও? শানু দেখো তো, ওটা কি আসল পাখি? বিশ্বাসে তোমার কাছে আসলই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কি অবস্থা, আমি তো ভাবছিলাম শানু মানে পুতলা বছর আছে লাগছে পাখি। হ্যাঁ তাই দেখছেন নাকি? তো যাই হোক, জঙ্গলে গিয়ে এগুলো আমাদের পক্ষে দেখা সম্ভব না। এটা দেখতে কিন্তু এক্স্যাক্টলি বাংলাদেশের মতো, খেয়াল করছো? ওই যে দেখলে, এটা কি শাপলা ফুল না? হ্যাঁ শাপলা ফুল না শানু এটা? তাই দেখছেন, এই যে একদম পুরো শাপলা ফুল ভাসতেছে। তারপরে ওই যে ওখানে কচু গাছ, তারপরে আর বিভিন্ন রকম গাছ টাছ আছে। ওই যে পিছনে আবার একটা বট গাছ আছে, বুঝছেন? পিছনে একটা বট গাছ আছে। আর এই যে এখানে দেখেন, আর এই পানির নিচে এইভাবে সুন্দর করে ডিজাইন করছে, আর পানির নিচে দেখেন মাছ আর মাছ, দেখছেন নাকি? এগুলো মানে চেলা মাছ, বুঝছেন? এগুলো মানে বাংলাদেশের চেলা মাছ। তারপরে ওই যেদিকে তেলাপিয়া মাছ দেখা যায়, এত মাছের নাম তো আমি জানি না। ওখানে দেখা ছিল যে এমডিও পাফার, মাছের নাম বলে পাফার। ওই তো হোক, কোনো সমস্যা নেই, মাছের নাম জানি আমি ঠিক করুন। তো যাই হোক, এই পাখিগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগছে। কেন মানে বেশি পাখি নেই, ওই যে ওই দুইটা পাখি মানে এখানে আছে, ওই যে দেখা যাচ্ছে না ওখানে, মানে ওই দুইটা পাখি এখানে আছে।